বলেন আমার মেয়ের জন্য আমার কতক্ষণ ধৈর্য ধরতে হবে বলেন। আমার এই 4টা দিন কি যথেষ্ট হয় নাই? প্রশাসনের জন্য কি এই সময়টুকু যথেষ্ট ছিল না আমার মেয়ে উদ্ধারে? আপনারা বলেন আর কতক্ষণ ধৈর্য ধরতে হবে? প্রশাসন 24 ঘন্টা সময়ের মাধ্যমে উদ্ধার করতে পারে, এই বেশি সময় লাগার কথা না। যদি প্রশাসন সক্রিয়ভাবে চেষ্টা করে, প্রশাসন একটা সক্রিয় চেষ্টা করলে 24 ঘন্টা সময় উদ্ধার করতে পারে। জানেন কি কমু আমার মেয়ের জন্য যেখানে যাই থেকে দেশবাসীর কাছে বলি হেল্প করেছেন সেই সংগঠনটাই হলো জামাত শিবির। সেই সংগঠনটাই হলো জামাত শিবির। আমি কারো পক্ষপাতিত্ব করছি না। আমি জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাদেরকে পাইছি তাদের কথাই বলছি। এই যদি আমার অপরাধ হয়, একজন বাবা হিসাবে একজন জামাত কর্মী আমার পাশে এসে তারা, এটা আমার অপরাধ হয়ে যায়। এটা আমার অপরাধ হয়ে যায়। এটা অপরাধ। ছাত্র দলের ছিল পাপ্পু, আরেকটা ছেলে ছিল সোহান। আপনি সেটা প্রকাশ করাতেই কি আপনি মেয়ে উদ্ধার হচ্ছেন? হ্যাঁ, এটা প্রকাশের কারণে বলেন, এটা প্রকাশের কারণেই আমার মেয়ে উদ্ধার হচ্ছে না। কারণ গতকালকেও যেরকম ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানে এই যে এতটা লম্বা সময় হয়ে গেল, 72 ঘন্টা পার হয়ে গেল, একটা মেয়েকে উদ্ধার করতে পারলো না রাষ্ট্র, তার বাবার করে ফেলে দিতে পারলো। আসলে এটার কারণটা কি? মূল কারণটা কি? মানে মূল কারণ হলো দেখেন, ছাত্রদলের রাজনীতির সাথে যারা জড়িত, আমি বারবার এই উপজেলায় যারা নেতৃবৃন্দ ছিলেন, যদি আমি বলি, যেরকম আমাদের পৌর বিএনপির যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছেন আমাদের অত্যন্ত মহব্বতে বিল্লাল ব্যাপারী ভাইকে আমি বলছি যে ভাই, আপনার একটা মেয়ে আছে নিগার, ওটা আমার ছাত্রী। আপনার মেয়ে নিগার যেরকম আপনার সন্তান, আমার ভাইয়াও এরকম সন্তান। আমি আপনার মেয়ের উস্তাদ হিসাবে আমি আমার মেয়েটা উদ্ধার করে দেন। বলে ঠিক আছে, আমি প্রশাসনকে বলেছি, আমি আপনাকে হেল্প করছি। আমি বললাম ভাই, এখানে ছাত্রদলের কিছু ছেলেপেলে আছে, এরকম পাপ্পু, সুহান, এদেরকে যদি একটু চাপ দিতেন। আমি তখনও কিন্তু কোনো মিডিয়ার কাছে যাইনি। এদেরকে যদি একটু চাপ দিতেন তাহলে আমার মেয়েকে ফেরত দিতেন। ব্যাপারী ভাই আমাকে যথেষ্ট হেল্প করছেন। বলেন আমার মেয়ের জন্য আমার কতক্ষণ ধৈর্য ধরতে হবে বলেন। আমার এই 4টা দিন কি যথেষ্ট হয় নাই? প্রশাসনের জন্য কি এই সময়টুকু যথেষ্ট ছিল না আমার মেয়ে উদ্ধারে? আপনারা বলেন আর কতক্ষণ ধৈর্য ধরতে হবে? প্রশাসন 24 ঘন্টা সময়ের মাধ্যমে উদ্ধার করতে পারে, এই বেশি সময় লাগার কথা না। যদি প্রশাসন সক্রিয়ভাবে চেষ্টা করে, প্রশাসন একটা সক্রিয় চেষ্টা করলে 24 ঘন্টা সময় উদ্ধার করতে পারে। জানেন কি কমু আমার মেয়ের জন্য যেখানে যাই থেকে দেশবাসীর কাছে বলি, এখন যদি আপনার পরিবারে একটা আঘাত আসে, মনে করবেন এই সরকারের পতন এখান থেকে শুরু হবে। যে কোনো জায়গায় আমাকে মেরে ফেলতে পারে। আমি আমরা সোচ্চার, সকল রাজনৈতিক দল সোচ্চার। যদি এটা হয়, আবারও কোনো আঘাত আসে, মেয়ে উদ্ধার না হয়, তাহলে এটা মনে রাখেন এই সরকারের পতন কিন্তু এখান থেকে শুরু হবে। এটা এখন জাতীয় না আন্তর্জাতিক একটি ইস্যু হয়ে গেছে। আপনি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে একটু সাহায্য চান, আর নিজে একটু ভেঙে পড়লে তো চলবে না ভাই। বিপদ আসবে, সেই বিপদ মোকাবেলা করার জন্য তো আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আর আপনি তো ভালো করেই জানেন, আপনাকে আমরা কি সান্ত্বনা দেব ভাই? এই বিষয়টা নিয়ে আমরা সবাই, আপনার বাবা হিসাবে আমাকে আমার প্রশ্ন, আমার মেয়ে উদ্ধার করে দেন। আপনারা মেয়ে উদ্ধার করে দেন ভাই। মেয়েরে বাবু কিনা জানি না। আমি 4 চাওয়া নিয়ে আমার ঘরে যাইতে পারি নাই। আমার ছোট একটা বাচ্চা, একটা মেয়ে, আমার ওরা সারাক্ষণ কান্নাকাটি করতেছে। আমার ছেলেটা বড় আপু কোথায়, বড় আপু
আমাকে যখন ফোন করে আমার ওয়াইফ জিজ্ঞাসা করে তোমার মেয়ে উদ্ধার করতে পারছো, আমি একজন ব্যর্থ স্বামী, আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ ইমাম। এই এলাকায় 20 বছর যাবৎ ইমামতি করি, আমি 29 বছর যাবৎ খতমে তারাবি পড়াই। এতটুকু করার পরেও আমি এতটুকু ইজ্জত পাইলাম না। আমার ইজ্জত চাই না, আমার ইজ্জত চাই না, আমার মেয়ে ভিক্ষা চাই। আমি আমার মেয়ে ভিক্ষা চাই। আমার দাবি, আমার প্রশ্ন, আমি কি আমার মেয়ে পাবো কিনা? আমার দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আমি কি আমার মেয়ে পাবো? আমি কি আমার মেয়ে পাবো নাকি? দেখি না, আমার জীবনের নিরাপত্তা না, আমি বাসা যাইতে পারি না। আমি এই মসজিদের বাড়িটায়, ওই চার দোকানে, থানা গোল ঘরের মধ্যে আমি বসে আমার দিন রাত আমি অতিবাহিত করছি। কখন রাত শেষ হচ্ছে, কখন দিন শেষ হচ্ছে, আমি এখন বলতে পারি না। ঘটনার সূত্রপাত হলো 1 বৈশাখ মঙ্গলবার। আমার কাছে মনে হয় আজকে কি মঙ্গলবার কি বুধবার কিনা আমি কইতে পারি না, শনিবার, আমি কইতে পারি না, আমি কইতে পারি না। আমার এরকম হয়ে গেছে। খোদার কসম করে বলি, গত 4টা দিন এবং রাত আমি 1 ঘন্টা করে ঘুমাইতে পারি না। আমার অবস্থা এখন এরকম হচ্ছে, আমি কি বলতেছি কি ভুলে যাই, অনেক কিছু ভুলে যাচ্ছি। আমার কে ফোন দিছে, কে কথা বলছে, এটাও আমি করতে পারি না। এরকম আমার হয়ে যাচ্ছে। আমি হার্টের প্রবলেম, জানি না কখন আমার জীবন প্রতিদিন বাঁচা। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মেয়েটা ফিরে দাও, তারপরে আমার মৃত্যু দাও। আমার বাবাই, আমার বাবাই। প্রধানমন্ত্রীর কাছে আমি বলবো, আপনি একটা মেয়ের বাবা, জামাত শিবিরের অপমান দিয়ে আমার মেয়েকে উদ্ধার করতে পারে নাই, তাকে অ্যারেস্ট করতে পারে নাই। এটা কি প্রশাসনের ব্যর্থতা না?